রসুল কইছেন মহিলা হয় তোমার মেয়ে অথবা তোমার বোন অথবা তোমার স্ত্রী অথবা তোমার মা, এই চারটা স্তরের ভিতরে আছে মহিলা। মেয়ে হিসাবে তার কি মর্যাদা রসুল এটা সমাজে বর্ণনা করছেন। বোন হিসাবে মর্যাদা কিতা এটা রসুল আলোচনা করছেন। এরপরে স্ত্রী হিসাবে একজন স্ত্রীর কি পরিমাণ দাম আর সম্মান আল্লাহ রসুল এগুলা বলতেছেন। এরপরে মা হিসাবে কত মর্যাদা রসুল এগুলা শোনাইতেছেন। শোনায় শোনায় যে মানুষগুলা মহিলা জাতিরে কলঙ্ক মনে করত, আল্লাহ রসুলের কথা শুই না রসুলের কথা বুঝা তারা মহিলাদেরকেও মানুষ মনে করা শুরু করলো। এর আগে আল্লাহ ওয়াদা করেছেন ঘরের খালি পুরুষ যদি নামাজি হয় তাইলে বরকতের ঘর হয় না। নারী আর পুরুষ দুজন যখন নামাজি হয়, দিনদার হয়, ফর্দাওয়ালা হয়, তখনই আল্লাহ ওই ঘরটারে শান্তির ঘর বানায় দেয়। এটা আল্লাহর ওয়াদা। এজন্য একজন মহিলার দিনদারি থাকাটা এটা পুরুষের চেয়ে অনেক গুণ বেশি দরকার। কারণ মহিলা যদি দিনদার হয়, মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়। কারণ মাকে সন্তান বেশি টাইম দেখে, বেশি টাইম পায়। পেটে ছিল তাও মার পেটো, বাপের পেটো না। দুধ খাইছে তাও মার দুধ খাইছে। অতএব মার সংস্পর্শে, মার টাচেই সন্তান বেশি টাইম থাকে। যার কারণে মার আমলের আসর সন্তানের উপর বেশি পড়ে। মা যদি বেফরদায় চলে তাইলে এই বেফরদার বদ আসর সন্তানের পেটের সন্তানের উপরে গিয়ে পড়ে, দুধের সন্তানের উপরে পড়ব। আর যদি মা ফরদানিসীন নয়, এই ফর্দার বালা আসর পেটের সন্তানের উপরে পড়ব, দুধের সন্তানের উপরে পড়ব। এজন্য আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি নারী হও, যদি তোমার কাছে ঈমানের সাথে নেক আমল থাকে, আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দুনিয়ার হায়াতের জীবনটারে আমি শান্তির জীবন বানায় দেব, ঘরটারে শান্তির ঘর বানায় দেব, সংসারটারে শান্তির সংসার আমি আল্লাহ বানায় দিব, ইজ্জতের জীবন, সম্মানের জীবন আমি আল্লাহ তোমাকে দান করব। আর পরকালের ময়দানে তোমাকে যা আমল করেছো এর চেয়ে হাজার হাজার গুণ বেশি জান্নাত তোমাকে দান করব। এজন্য একজন মহিলা দিনদার হওয়া এত জরুরি। মহিলা যদি দিনদার হয়, মা যদি দিনদার হয়, ঘরের সবগুলি মানুষ দিনদার হয়ে যায়। মা যদি পর্দা করে, সন্তান পর্দা করা শিখে। মা যদি মাথায় কাপড় দেয়, ছোট্ট মেয়েটা মার দেখা দেখি সে নিজেও মাথায় কাপড় পরা শিখে যায়। মা যদি কোরআন তেলাওয়াত করে, শিশু বাচ্চাটা মার পাশে কায়দা নিয়ে বসে যায়। মার আমলের আসর সন্তানের উপরে যায় বেশি পড়ে। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাবাকে যতটা না প্রশ্ন করবেন, মাকে আল্লাহ সন্তানের ব্যাপারে ডাবল প্রশ্ন করবেন। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন সমস্ত নারীদেরকে আল্লাহ পাক উল্লেখযোগ্য যে কয়টা প্রশ্ন করবে এর মধ্যে একটা প্রশ্ন হলো স্বামীর ঘরের মালের হেফাজত তুমি করলা কিনা, স্বামীর ঘরের মালের হেফাজত করছো কিনা। 2 নম্বর প্রশ্ন করা হবে সন্তানের হক আদায় করছো কিনা, সন্তান কোথায় লালন পালন করছো, কেমনে পড়াইছো, কেমনে কি শিখাইছো, ঘরের ভিতরে তুমি সন্তানের সামনে কেমনে চলছো, পর্দা পুশিদা সন্তানরে শিখাইছো কিনা, সালাম কালাম শিখাইছো কিনা,
ঘুমের দোয়া শিখাইছো কিনা? খাইতে বসলে ডান হাতে খাইতে হয়, দস্তরখানা বিছায় খাইতে হয়। এই বিষয়গুলি তুমি মা সন্তানকে শিশুকালে শিখাইছো কিনা? কারণ সন্তান যদি শিশুকালে মার কাছ থেকে ধর্ম শিখে, এই শিক্ষাটা মরণ পর্যন্ত আসর থাকে। বই পুস্তকে পইরা যদ্দূর শিক্ষা নেওয়া হয়, দেখে দেখে যেটা শিক্ষা করা হয় এর আসর বেশি থাকে। বই পুস্তক পইরা যেটা শিখে এর চেয়ে দেখে দেখে যে শিক্ষা অর্জন করা হয় এই শিক্ষার আসরটা যায় বেশি পড়ে। এজন্য আমার মা বোনদের দিনদারিটা এত বেশি দরকার। আর আমরা যারা মায়েরা আছি আমরাও আমাদের মেয়েটার মাদ্রাসায় পড়ামো এজন্যই। কারণ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার সামনে এসে হাজির হয়েছে। জুনায়েদ বাগদাদী বলতেছেন, কে গো তুমি কে? চেহারাটা এত কালো আর কান্না করো, আগুনে পুড়ে শরীর যেন কেমন বিভৎস হয়ে গেল। কে তুমি, কি তোমার পরিচয়? লোকটা কয়, হুজুর আমি আপনার এলাকার একজন মানুষ, আজ থেকে অনেক দিন আগে আমার মরণ হয়েছে, কবরের মধ্যে আমি আযাবে আছি, আগুনে পোড়া খাইতেছি, সাপের কামড় খাই। আল্লাহ আমাকে জানাইছে, বান্দা তোরে মাফ করে দিমু, কিন্তু একটা শর্ত আছে। দুনিয়াতে তুই যে মেয়ে সন্তান রেখে এসেছ, তোর ওই মেয়েটা যদি তোর জন্য আমার কাছে হাত ওঠায়, তোর একথা ইয়াদ করে যদি আমি আল্লাহর রাস্তায় দান সদকা করে, এই উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই লোকটাই কথা বইলা জুনায়েদ বাগদাদীর কাছে হাত অনুরোধ করে বলতেছে, হুজুর একটু উপকার যদি করেন, আমার মেয়েটারে যদি কথাটা একটু বলেন, আর আমার মেয়েটা যদি সে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে, এই উসিলায় আল্লাহ আমার আযাব মাফ করবে। জুনায়েদ বাগদাদী ঘুম থেকে উইটা লোকটার ঠিকানা লইয়া ওই মেয়ের সন্ধান করেন। মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না, কারণ চরিত্র ভালো না, আপনি ওর কাছে যায়েন না। জুনায়েদ বাগদাদী বলেন, আমার যেতেই হবে, কারণ আমার একটা জরুরি সংবাদ তারে দিতে হয়। কোথায় গেলে পাবো তোমরা কও? মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান, মেয়েটা নদীতে গোসল করে। জুনায়েদ বাগদাদী নদীর পাড়ে দাঁড়ায় রইলেন। মেয়েটা গোসল করে উঠে এসে কয়, মৌলবি কি চাও? জুনায়েদ বাগদাদী কয়, মা কিছু চাই না, আমি তোমাকে একটা খবর দিতে এসেছি, সংবাদ। কয়, কিসের খবর? তোমার বাবার খবর। কি খবর? আমার বাপ তো কত আগেই মইরা কবরে ফচ্চা গইল্লা শেষ, আমার বাপের আবার কি খবর? জুনায়েদ বাগদাদী কয়, মারি তোমার বাবা দুনিয়াতে কোনো আর সন্তান রেখে যায় নাই, একমাত্র তুমি মেয়ে সন্তান। সম্পদ যা ছিল সব তোমাকে দিয়া গেল, কিন্তু তোমার বাবা আজকে কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, আযাব ভোগ করে। স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখায় দিয়েছেন, তোমার বাবা আমার কাছে সুপারিশ করেছে, অনুরোধ করেছে আমি যেন তোমাকে খবরটা দিই। আল্লাহ জানাইছেন, তুমি যদি তোমার বাবার জন্য দোয়া করো, তুমি যদি তোমার বাবার জন্য কাঁদো, তুমি যদি তোমার বাবার জন্য আল্লাহর রাস্তায় দান করো, তাহলে এই দানের উসিলায় আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মেয়েটাই কথা শোনার পরও তার দিল নরম হয় না, কারণ গুনাহ যে যত বেশি করে তার দিল তত শক্ত হয়ে যায়। গুনার বদাসর হলো দিল শক্ত হয়ে যায়, সহজে চোখ দিয়ে পানি আসে না। যে মানুষটা মরণের কথা শোনার পর, জাহান্নামের শাস্তির আলোচনা শোনার পরও যে মানুষের চোখ থেকে পানি আয় না, এটা অত্যন্ত বড় বদনসিব। এটা আলামত বেশি ভালো না, খারাপ আলামত। এই কলিজাটারে নরম করার জন্যই আল্লাহ তারে জাহান্নামে ফলায়া জাহান্নামের দরজা জানালাগুলি আল্লাহ বন্ধ করে দিবে। ও মালিক, জাহান্নামের দরজা জানালা বন্ধ কেন করবা?
আল্লাহ বলে, ভাত রান্নার সময় পাতিলের মধ্যে চাউল ঢাইলা তোমরা ঢাকনা দেও কেন? ঢাকনা দেই চাউল তাড়াতাড়ি নরম হয়ে ভাত হওয়ার জন্য। আল্লাহ পাক বলে, যেই মানুষগুলি দুনিয়াতে তাদের দিল নরম হইতো না, চোখ দিয়ে পানি আসতো না, এদের দিলটারে নরম করার জন্য আমিও জাহান্নামের ঢাকনা লাগাই দেব, যেন তাদের শক্ত দিলটা নরম হয়। মেয়েটার দিল এত শক্ত হয়ে গেল, বাবার কষ্টের কথা শোনার পরও দিল নরম হয় না, কারণ মেয়েটার চরিত্র খারাপ, আল্লাহ রসুল চিনে না, আখিরাত বুঝে না, নামাজ কালাম পড়ে না, জান্নাত জাহান্নামের ভয় নাই। মেয়েটা তখন ঠাট্টা করে কয়, মৌলভী, আমার বাপের জন্য আমি এক মুষ্টি পানি সৎকা করলাম। হাতের মধ্যে এক মুষ্টি পানি লইয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে উড়াইয়া মারছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি সাথে সাথে তিনি বডিটা সরাইছেন, ওনার গায়ে পানিটা লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। আর মেয়েটা মস্কারি করে হাসে আর ঠাট্টা করে। জুনাইদ বাগদাদি কষ্ট পেলেন, বড় কষ্ট। যেই সন্তানের জন্য মা বাবা রাতকে দিন বানায়, শরীরে রক্ত পানি করে, এই সন্তান আজকে বাবার কষ্টের সংবাদ শোনার পরও তার দিল নরম হয় না। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পেলেন, আর মনে মনে ভাবলেন এটার একমাত্র কারণ হলো সন্তানকে দিন না শেখানো। আজকে যদি মেয়েটারে শিশুকাল থেকে আল্লাহর পরিচয় শিখাইতো, আখিরাতের ফিকির কলিজায় দিত, মেয়েটারে শিশুকাল থেকেই যদি আল্লাহর বিধিবিধান মানে বড় করত, কোরআনে মহব্বত যদি ঢুকাইতো, এই মেয়েটা কখনো বাবার এমন কষ্টের সংবাদ শোনার পরে সে এমন করত না, বরং কোরআন তেলাওয়াত করত, চোখের পানি জড়ায় জড়ায় কাঁদত। আর এই কান্নার উসিলায় আল্লাহ বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিত। এজন্যই রে ভাই, মেয়েটা দিনদারির চিন্তা না, জানতো না, কোরআন বুঝতো না, আখিরাত চিনতো না। আর বাবার এক নাম্বার ভুল ছিল, বাবায় মেয়েটারে পর্দা শিখায় নাই, দিন শিখায় নাই, আল্লাহর পরিচয় শিখায় নাই। যার কারণে আল্লাহ শর্ত লাগাইছে, দুনিয়াতে একটা মেয়ে রেখাইছো, কিন্তু মেয়েটারে আমারে পরিচয় শিখায় আসো নাই, অতএব আমি আল্লাহ তোমার মাফ করে দিমু। মেয়েটা যদি আমার কাছে দোয়া চায়, মেয়েটা যদি আমার কাছে তোমার জন্য মাপ চায়। জুনাইদ বাগদাদি সরে গেলেন, পানিটা ওনার গায়ে লাগে নাই, মাটিতে পড়লো। আর তিনি কষ্ট পেয়ে বাড়িতে চলে গেলেন। রাতের বেলা জুনাইদ বাগদাদি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা, গতকাল যেই মানুষটা জাহান্নামী চেহারা লইয়া ওনার সামনে হাজির হয়েছে, আজকে সে জান্নাতি মানুষের চেহারা লইয়া সামনে হাজির। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, ভাই কে আপনি? হুজুর, আমি তো ওই লোক, যে লোক গতকাল আপনার কাছে এসেছিলাম। গতকাল আমি আপনার কাছে এসেছিলাম, আমি তো সেই লোক। জুনাইদ বাগদাদি কয়, ভাই তাহলে কেমন করে তোমার এই পরিবর্তন হলো? তুমি তো ছিলে জাহান্নামী, চেহারা হয়ে গেল এখন জান্নাতি, কেমনে তোমার এত পরিবর্তন হলো? তোমার মেয়েটা তো তোমার কথা শোনার পর সে তো দাম দেয় নেই, সে তো তোমার জন্য দোয়া করে নেই, বরং এক মুষ্টি পানি নিয়ে ঠাট্টা কইরা মজাক কইরা আমার দিকে উড়ায় মারছে। জুনাইদ বাগদাদি যখন এই কথা বলে বলতেছে, তখনই লোকটাই কয়, হুজুর, আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। আমার মেয়েটা পানি দিছে ঠিক, কিন্তু পানিটা আপনার গায়ে লাগে নাই, মাটিতে পড়ছে। আর যে জায়গা পড়ছে এই জায়গার মধ্যে একটা পোকা, এই পোকাটা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে। ওই পানির ছিটাটা যখন পোকার মুখে যে পড়লো, পোকা পানি খায়, তার তৃষ্ণা নিবারণ হলো, জীবন বাঁচলো। পোকাটায় দোয়া করে, মালিক, যার উসিলায় পানি পাই আমার জীবন রক্ষা, তুমি তারে মাফ করো। ওই পোকার দোয়ার উসিলায় আল্লাহ পাক আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। এজন্য
মেয়েটা যদি দিনদার হয়, মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, মেয়েটা যদি ফরদানিশীন হয়, মেয়েটা যদি কোরআন বুঝনেওয়ালা হয়, তাহলে আর কিছু হোক না হোক নিজের ঘরটারে দিনদারির উপর রাখতে পারে। বাবা সে তো অনেক টাইম বাইরেই থাকে, বাবা ঘরের সময় দেয় কতক্ষণ, ঘরের সময় তাকে মার, আর সন্তানরা মারেই বেশি টাইম দেখে, বেশি টাইম পায়। এজন্য মা নামাজি হইলে সন্তান সহজে নামাজি হয়, মা ফরদানিশীন হইলে সন্তান সহজে ফর্দা করা শিখে, মা কোরআন পড়া জানলে সন্তান সহজে কোরআন পড়া শিখে। হ্যাঁ, আজকাল তো মা বোনেরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিছে। আমরা ছোটবেলা তো দেখছি আমাদের মা চাচিরা ফজরের পর তারা কোরআন তেলাওয়াত করতেন, সুমধুর কোরআনের আওয়াজ শোনা যেত ঘর থেকে। আজকে তো এটা নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, ও আল্লাহ, তুর পাহাড়ে আমি তোমার সাথে কথা বলি, আমি ছাড়া আর কেউ কি তোমার সাথে কথা কইব? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি। আল্লাহ বলেন, মুসা তুমি এসে তুর পাহাড়ে কথা কও, আর তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু একদল উম্মত আইব আমার ভবিষ্যতে দুনিয়ায়, যে উম্মত আমার সাথে কথা কইব অথচ মাঝখানে কোনো পর্দা থাকতো না। মুসা নবী কথা শোনা মাত্রই কয়, মালিক এরা কার উম্মত? আল্লাহ বলেন, আমার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ বলেন, এরা কোনো পাহাড়ে পর্বতে যাওয়া লাগবে না। আমার বন্ধুর উম্মত যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কওয়া শুরু হইব। এজন্য রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজে নামাজে আল্লাহর সাথে কথা কয়। এবার মুসা নবীকে, মালিক বুঝলাম নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি তার সাথে কেমনে কথা কও? আল্লাহ বলে, মুসা বন্ধুর উম্মত যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি আল্লাহ নিজে তার সাথে কথা কই। নামাজি কথা কয় আল্লাহর সাথে, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে কথা কয় আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, জোরে বলো। এই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআনটাই মহিলাদেরকে মা বোনদেরকে শেখানো হয়। যেই করে কোরআন তেলাওয়াত হয় এই করে রহমত নাজিল হয়, যেই করে কোরআন তেলাওয়াত হয় না এই করে রহমত থাকে না। আমি যদি আমার মেয়েটারে কোরআন শিখাই, কোরআন পড়াই, কোরআন বুঝাই, কোরআন মতো চালাই, আমার মেয়েটা যেখানেই যাইব কোরআন তেলাওয়াত করব, আর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে উসিলায় আল্লাহ পাক ওই ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করব। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্য আল্লাহ বলছে কোরআন হলো রহমত। ঘরে তিলাওয়াত করো, ঘরে রহমত ঢুকবো। মাদ্রাসায় এসে কোরআন পড়ো, মাদ্রাসায় রহমত ঢুকবো। যেই সমাজ এই মাদ্রাসা থাকবো এই সমাজের মধ্যে রহমত নাজিল হইব। আপনাদের এই এলাকার জন্য এই মহিলা মাদ্রাসাটা এই এলাকার জন্য রহমত। কারণ আল্লাহ বলেন মাদ্রাসার উসিলায় গোটা এলাকাকে আল্লাহ আযাব গজব থেকে বাঁচায়া রহমতের চাদর দিয়া আল্লাহ ঢেকে রাখে। মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজকে, এলাকাকে, জাতিকে আল্লাহ আযাব আর গজব থেকে বাঁচায়। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এজন্য মাদ্রাসারকে মহব্বত করতে হয়। মাদ্রাসার উসিলায় যেহেতু আল্লাহ আমারে খাওয়ায়, আমারে বাঁচায়, এই মাদ্রাসার দিল থেকে ভালোবাসতে হয়। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। এজন্য আল্লাহ রাসূল বলছে 5 নাম্বার দলে কেউ যাইও না। আলেমদের সাথে বিদ্বেষ শিখো না, মাদ্রাসার সাথে বিদ্বেষ শিখো না। কারণ এই মাদ্রাসায় দুনিয়ার কোনো নেতা নেত্রীর আদর্শ শেখানো হয় না, দুনিয়ার কোনো বই পুস্তক পড়ানো হয় না। পড়ানো হয় আল্লাহ পাকের কালাম, আদর্শ শেখানো হয় বিশ্ব নবী। এজন্য এই মাদ্রাসা যে টিকায় রাখবো আল্লাহ তারে টিকায় রাখবো। মাদ্রাসা যে বন্ধ করতে চাইব আল্লাহ তার জীবন বন্ধ করে দিব।
এটা ওই সাফ সাফ কথা। মাদ্রাসা যে চাইব যে মাদ্রাসা থাকতো না, আল্লাহ তারেও রাখতো না। তারে রাখতো না কেমনে? একটার পর একটা তার উপরে আফদ আর বিপদ আইব। এই পর্যন্ত বাংলাদেশে আমরা যত নেতা খেতারে দেখছি কোরআনের বিরুদ্ধে কথা কইছে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কইছে। মাদ্রাসার দরকার নাই। এই মৌলবীরা ফইরা কি হয়? মৌলবীরা উকিল হইতে পারেনি, মৌলবীরা ব্যারিস্টার হইতে পারেনি, মৌলবীরা মন্ত্রী হইতে পারেনি। এই ধরনের আজে বাজে কথা যত নেতা খেতায় কইছে, একজনও জাগাত আসিল না, একজনও জাগাত না। প্রত্যেকটি আল্লাহ আসমানি ফয়সালায় কানও দৈরা লামাইছে। যেমন ময়মনসিংহের একজন আছিল টাকলা মুরাদ, এ কোরআনের বিরুদ্ধে কথা কইছে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কইছে। আমরা আন্দোলন করা লাগছে না, মামলা হয়ে গেছি গা আসমানে, রায় আইছে জমিনে, দল থেকে বহিষ্কার, পদ থেকেও বহিষ্কার। তাইলে মামলা দুনিয়ার থাকে না। মাদ্রাসার বিরুদ্ধে কেউ কথা কয়, যদি কোরআনের শিক্ষার বিরুদ্ধে যদি কেউ সাইড টক্কর দিত, তখন এই মামলা আসমানও উঠতে জায়গা। এই মামলা কই জায়গা? আসমান উঠতে যায়। এটা দুনিয়াত মামলা, এটা থাকেই না। এজন্য মাদ্রাসা টিকায় রাখবো কেনে? জবাব হইল আমি নিজে বাঁচার লাগি, আমি নিজে বাঁচার লাগি, দেশ বাঁচাইবার লাগি, আজাব গজব থেকে বাচ্চা থাকার লাগে, রহমত লইয়া বাচ্চা থাকার লাগে মাদ্রাসা টিকায় রাখুন। যেখানে যে মাদ্রাসা ওই জায়গা ওই গেছি, আলহামদুলিল্লাহ সবাই এখন সাপোর্ট দাও, কারণ এখানে আল্লাহর কালাম পড়ানো হইতেছে, ঠিক কিনা ভাই? এজন্য এই জিনিসটা খেয়াল রাখা। আল্লাহ পাক বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এ ভাই, এই মহিলাদের কোনো দামই আসিল না ইসলাম আসার আগে, কোরআন আসার আগে। কোরআন আইসা কেন কোরআনের শিক্ষা মহিলারা নিত না? মহিলারা কোরআন শিখতো না কেন? কারণ কোরআন মহিলাদেরকে ইজ্জত দিছে, সম্মান দিছে। কোরআন আসার আগে তো মহিলাদের ইজ্জত ছিল না, জাহিলি যুগ। ওই জাহিলি যুগে মহিলাদেরকে কোনো দামই দেওয়া হইতো না। এই পশু পাখির এক দাম আসিল, ঘরে গরু একটা ভালে, ইটার ভালে এক দাম আসিল। কিন্তু ঘরে যে একজন মহিলা আছে, এর থেকে আরো আর কম দাম আসিল, তার দাম আসিল না। মেয়ে সন্তান হইলে জীবন্ত কবর দিলাইতো। বাপে যতক্ষণ পর্যন্ত এই মেয়েটারে নিজের হাতে কবর না দিব, ততক্ষণের শান্তি নাই। সমাজের মানুষও তার বালা জানতো না, সকলেই তার ঘৃণার নজরে দেখতো। মেয়ে হইছে মানে এর উপরে বিপদ আইছে, এই একটা অবস্থা ছিল জাহিলি যুগ। বাপে সমাজে গিয়ে বইতো না, ঘরের মধ্যে চুপচাপ বই থাকতো, ঘর থেকে বাইরিত না শরমে। মেয়ে হইছে এটা আসিল শরম, ঘর দল লাগায় বই থাকতো। আর রাতের অন্ধকারে ওই মেয়েরে দইরা নিয়া নিজের হাতে কবর খুঁজতে কবরে দিয়া দিত। নাউজুবিল্লাহ যখন এই যুগ আসিল কোরআন নাজিলের আগে, কোরআন আসার আগে। সেই যুগটারে আল্লাহর রাসূল আদর্শের মাধ্যমে আর আল্লাহর কালাম কোরআনের মাধ্যমে, কোরআনের কথা শুনাইয়া, আল্লাহর বিধানের কথা শুনাইয়া ওই মহিলাদেরকে রাসূল সম্মানী বানাইছেন। রাসূল কইছেন, মহিলা হয় তোমার মেয়ে, অথবা তোমার বোন, অথবা তোমার স্ত্রী, অথবা তোমার মা। এই চারটা স্তরের ভিতরে আছে মহিলা। মেয়ে হিসাবে তার কি মর্যাদা, রাসূল এটা সমাজে বর্ণনা করছেন। বোন হিসাবে মর্যাদা কিতা, এটা রাসূল আলোচনা করছেন। এরপরে স্ত্রী হিসাবে একজন স্ত্রীর কি পরিমাণ দাম আর সম্মান, আল্লাহ রাসূল এগুলা বলতেছেন। এরপরে মা হিসাবে কত মর্যাদা, রাসূল এগুলা শোনাইতেছেন। শোনায় যে মানুষগুলা মহিলা জাতির কলঙ্ক মনে করত, আল্লাহ রাসূলের কথা শুইনা রাসূলের কথা বুঝা তারা মহিলাদেরকেও মানুষ মনে করা শুরু করলো। এর আগে মানুষই মনে করতো না, এর আগে এরা কি মনে করতো না? মানুষই মনে করতো না, মহিলাদেরকে মানুষই মনে করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, না, আমরা পুরুষরা যেমন মানুষ, মহিলাও মানুষ। আল্লাহ রাসূল ফইলা এই কথা কইছেন। কিজাত যুগ আসিল বুঝুন, কিজাত যুগ আসিল। আর আজকে এই নাস্তিক হলতে ইসলাম বিরোধীরা কয় ইসলাম বলে নারীরা ঠকাইছে। বেকুফের বেকুফ হল, ইসলাম ঠকাইছে না, ইসলামে নারীর মর্যাদা বাড়াইছে। নারীর মর্যাদা দিছেও তো ইসলামে, নারীর মর্যাদা তো দিছে ওই কোরআনে। তাইলে এই নারীরা কোরআন শিখতো না তো শিখতো কিতা? যেই কোরআনে তাদের ইজ্জত বাড়াইলো, যেই কোরআনে তাদেরকে সমাজে মানুষ বানাইলো, এই কোরআনই তো মহিলারা পড়তো। এরা তো এটাই শিখতো। এর আগে তো তাদেরকে মানুষই মনে করা হইতো না। হ্যাঁ, একটা দুইটা ঘটনা এরকম।
যে মেয়েটারে নিজের হাতে কবর দিলাইছে আরবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঘোষণা দিয়েছেন, শুনো, যার মেয়ে আছে 3টা, রসুল কইল যদি 3 মেয়েরে দিন শিখাইয়া কোরআন শিখাইয়া একজন দিনদার ছেলের কাছে বিয়া দিতে পারে, তাইলে এই বাপ মা নিশ্চিত জান্নাতে যাইব। সাহাবীর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে যার আছে, রসুল এখন 2 মেয়ে ও যদি দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে বিয়া দেয়, সম্পদ না দেখিয়া, হ্যাঁ পয়সাওয়ালা না দেখিয়া, ক্ষমতা না দেখিয়া, দিনদার ছেলে দেখিয়া বিয়া দেয়, তাহলে রসুল কোন 2 মেয়ের বাপ মারেও আল্লাহ জান্নাত দিব। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 1 মেয়ে যদি হয়, রসুল এখন 1 মেয়েরও যদি দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে দেয়, এই মেয়ের বাপ মারেও আল্লাহ জান্নাত দিব। ওই দেখেন আল্লাহ রসুলের মেয়েদের মর্যাদা, নারী জাতির মর্যাদা কিভাবে কইতাছেন। এতে করে ওই আরবের মানুষ যারা, যে মানুষটা এখানে বইয়া রসুলের ওয়াজ শুনতেছে, এই লোকটায় নিয়ত করছিল রাত্রে গিয়ে ওই মেয়েটারে খবর দিব, কিন্তু আল্লাহ রসুল এই কথাগুলো ওখানে জিম্মাইরে বই দিছে, কইটি কিতা কই তাই নি কিতা কই, আমি তাহলে নিয়ত করছিলাম রাত্রে গিয়ে ওইটারে খবর দিতাম, ওখান তাই দি কথা কই মেয়েরে বলে ফাললে রাখলে আদর করলে আল্লাহ জান্নাত দিব। ও এদের চিন্তা চেতনা রসুল পরিবর্তন করতেছেন। পয়লা ছিল কইছেন না আজকে থেকে হত্যা করা বন্ধ, এই কথা কইছেন না, নাহলে মানতো না। তো রসুল এখন মেয়ের মর্যাদা আগে বাড়াইতেছেন, নারী জাতির মর্যাদার আলোচনা করতেছেন, নারীরা আল্লাহর কাছে কত দামি কথা কইতেছেন। রসুল কোন জানো, পুরুষের চেয়ে নারীর দোয়া আগে কবুল হয়ে যায়। জোরে খাওকাতে, পুরুষের চেয়ে নারীর দোয়া আগে কবুল হয়। এজন্যই আল্লাহ রসুল কইন, তোমরা ঘর থেকে বাইরে বার আগে ঘরের মহিলার কাছ থেকে দোয়া নিও। মা থাকলে মার কাছ থেকে দোয়া নেও, বউ থাকলে বউর কাছ থেকে দোয়া নেও, বোন থাকলে বোনের কাছ থেকে দোয়া নেও, জি থাকলে জির কাছ থেকে দোয়া নেও। কারণ পুরুষ থেকে নারীর দোয়া আগে কবুল হয়। নারীর দোয়া, কারণ নারীরা দুর্বল, দুর্বলের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মর্যাদা বাড়াইতেছেন আর কইতেছেন, শোনো, জান্নাতে জানো হুর যারা হইব, যে হুররা এত সুন্দরী, এত রূপসী, হ্যাঁ হুররা এত সুন্দরী, হুরদের একটা আঙ্গুলের মাথা যদি দুনিয়ার জমিনে দেওয়া হইতো, দুনিয়ার আসমানে রাখা হইতো, তাইলে আকাশের সূর্যের আলো ম্লান হয়ে যাইত। হুরের শুধু একটা আঙ্গুলের মাথা দিলে, কোন এত সুন্দরী নারী, এই হুরদের সর্দার হইব, এই হুরদের সর্দার হইব দুনিয়ার ওই নারী, যে নারী নেককার দিনদার আল্লাহওয়ালা ছিল, সে হইব হুরদের সর্দার। দেখো ভাই, না দুনিয়ার এই নারী সুন্দর কিরম হইব, আল্লাহ পাক হুরদের চেয়ে আরো ডাবল সুন্দর তারে জান্নাতে বানাই দিল। হুর থেকে ডাবল সুন্দর দুনিয়ার নারীরে বানাইব। দুনিয়ার নারীর এত ইজ্জত হইল কেন? হুর থেকেও তার ইজ্জত বাড়ল কেন? কারণ হুর হইছে নমাজ না পইরা, আর জান্নাতি এই দুনিয়ার নারী জ্ঞান হুরদের সর্দার হইছে নমাজ পইরা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তার এত দামি বানাইছে। এজন্য দুনিয়ার নেককার নারীরা জান্নাতের হুরদের চেয়ে আল্লাহর কাছে বেশি সম্মানী এবং মর্যাদাও পাইব তারা বেশি। এই ধরনের ওয়াজ কইরা আল্লাহ রসুল এই জাহিলি যুগের মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইছেন। আর আজকে কয় ইসলাম নারীদের মর্যাদা দিছে না। একটা ওই দেখে খালি বাপ মরলে জি কম পায়, ফুতাইতে বেশি পায়, ফুতে বেশি পায়, কিন্তু এটা বুঝে না যে এখানের মধ্যে আল্লাহর বিধানটা কি হইছে, কেন নারী কম পুরুষ কেন বেশি, কারণটা কি? নারী কম হইল এখানে নারী বেশি, পুরুষ বেশি পাইলেও পুরুষে কম। এটা কেমনে হইছে? একজনের খরচ হই নাই, হে মাসে 2000 টাকা বেতন পায়, আর হের 1000 টাকা মাসের মাঝে 1 টাকাও খরচ নাই। এটা লাইলেন না দুলা উঠে। একজনে মাসে 2000 টাকা বেতন পায়, তার কোনো খরচ নাই, খরচের কোনো খাতই নাই। আরেকজনে মাসে 10,000 টাকা বেতন পায়, তার খরচ মাসে 20,000। মাস শেষে দেখা যায় 10,000 টাকা ঋণ। আর যে বেটায় 2000 টাকা বেতন পাইতো, হে মাস শেষে দেখা যায় হের 2000ই জমা। এখন কইন কারা বেশি পাইছে? লাভ কার? লাভ হইল 2000 টাকা যে বেতন পাইছে হেরও তুই লাভ, কারণ হের কোনো খরচ নাই, জমা রয়েছে 2000। আর একজন 10,000 বেতন পাইও তার লাভ নাই, কারণ তার 20,000 খরচ। ঠিক তেমনি সমাজে পুরুষদের খরচ বেশি, নারীর খরচ কম। একজন নারীর ভরণ পোষণের দায়িত্ব বাবার কাঁধে, বাবা না থাকলে বড় ভাইয়ের কাঁধে, তারপরে স্বামীর কাঁধে, স্বামী মারা গেলে পরে সরকারের কাঁধে। যদি ইসলামী সরকার হয় তাহলে নারীর খরচের খাত কম রাখছে আল্লাহ।
নারীর উপরে কোনো দায়িত্ব নাই কেউরে চালাইবার, কিন্তু পুরুষের উপরে দায়িত্ব সবরে চালাইবার। বউ চালাও, বাচ্চা কাচ্চা ভালো, বাপ মারে খাওয়াও, ভাই বোনরে দেখো, সমাজ লইয়া চলো, এগুলা পুরুষের উপর দায়িত্ব। এজন্য পুরুষের খরচের খাত বেশি আর নারীর খরচের খাত কম। হ্যাঁ, বা দুই ভাই যাইব, বড় ভাই যাইব হোর বাড়িত, আর ছোট ভাই আব্বা আমিও যাইতাম ভাইয়ার লগে, তে যা, বড় ভাইরে দিছে 200 টাকা, বাপে দিছে 500 টাকা, পুত্রে নে এই 500 টাকা লইয়া যা। এই 500 টাকা লইয়া গেছে, আর ছোট পুত্র কত আমারে দিতে নানি, কত নে তোরে দিলাম 10 টাকা, আব্বা আমারও 10 টাকা, নে বেটা, এই 10 টাকা লইয়া গেছে। এখন বড় ভাই হোর বাড়ি যায়, ছোট বাড়ি লইয়া রিক্সা ভাড়া যেতে আসিল, এটা কি তা দুজনে বাক করে দেয় না বড় ভাইই দেয়? ভালো করে বুঝছো নকল। রাস্তার যে কইছে আয় বুক লাগছে খাইলাই তো, সাফান যে খাইছে ছোট ভাইয়ের কাছ থেকে টেকা লয় না বড় ভাইই দেয়? গাড়ি ভাড়া বড় ভাইয়ে দিল। হোর বাড়ি যাইতে যখন মিষ্টি লোন লাগবো, এটা কি তো ছোট ভাইয়ের কাছ থেকে 10 টাকা 5 টাকা লইছে, বড় ভাইও মিষ্টি নিছে। লইয়া যাইতে যাইতে হোর বাড়িত গিয়ে আবার আইতে আইতে 500 টাকা খরচ হইয়া আরো 200 টাকা ঋণ। আর ফুরুফুত বাড়িতে আইসে ফিরা দিছিল 20 টাকা, নানি কয় টাকা দিছিল? 10 টাকা দিছিল। 10 টাকার মাঝে কয়ফুত আমার বড় ফুতি দিয়ে আরো 200 টাকা ঋণ করে আইছে। তোরে যে আব্বাই 10 টাকা দিছিলাম এটা আসেনি, আব্বা আমি 2 টাকার বুট খাইছিলাম, ওই 8 টাকাই রয়েছে। 8 টাকা, 10 টাকার মাঝে 2 টাকার বুট খাইছে, 8 টাকা ওই রইছে। আর বড় ভাইরে 500 টাকা দিছে, 200 টাকা ঋণ করে আইছে। হিসাবটা এখন মিলাইন, বাপের হিসাবটা এখন মিলাইন। বাপের তো এখন যদি আপনারা ছোট ভাইরে বাপের ঠকাইছে, যদি আপনারা কইবা এই কথা, কারণ এই তসলিমা নাসরিনের মতো যেটা ইতা তো কইব বাপের তো এখন ছোট বাইরে ঠকাইছে, বড় বাইরে দিছে 500 টাকা, আর ছোট ফুলার সাথে গেছে এরে দিছে মাত্র 10 টাকা। তো এটা ঠকাইছে না? এটা তো মোটা মাথা যেটা গোবর ভরা, এ তুই কতই কইব, হিসাব তো এমনি মিলাইব। আর হিসাব যে একটু আলাদাভাবে নিব, হে কইব বড় ভাই ঋণ কইরা আইছে, আর ঠিক না নি? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আমরার মতো না। আল্লাহ তো আহকামুল হাকিমিন। আল্লাহ তো চিন্তা করেন, একজন মহিলা সে তার স্বামীর সম্পদও পায়, পুতের সম্পদও পায়, ভাইয়ের সম্পদও পায়, বাপের সম্পদও পায়, এভাবে সে অনেকগুলি খাত থেকে সম্পদ পায়, কিন্তু খরচ নাই তার 1 টাকাও। তার উপরে দায়িত্ব নাই জামাই রে ফালার, তার উপরে দায়িত্ব না ফুত ফলার, কিন্তু জামাই স্বামী তার উপরে সব ফলার দায়িত্ব। কিন্তু মহিলার মতো তার অত আয় না কি খাত নাই, খাত তার কম, খরচের খাত বেশি, আয়ের খাত কম, খরচের খাত বেশি। আর মহিলাদের খরচের খাত কম, আয়ের খাত বেশি। এজন্য ওই জায়গাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে, পুরুষ বাবার সম্পদে ডাবল পাইব আর মহিলা তার অর্ধেক পাইব। হিসাব মিলাই লেগে দেখা যাইব নতিজা ফলাফল মহিলারটা থাকে জমা আর পুরুষের ঋণ হয়।